আজকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের 1 কেজি পরিমাণ চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি শুনলেই কেমন জানি মনে হয় যে অনেক বেশি পরিমাণে মশলা লাগবে, অনেক জিনিস লাগবে, কিন্তু আজকে আমি খুব সিম্পল ওয়েতে দেখাবো। তো চিংড়িটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে এখন হলুদ, লবণ আর মরিচ মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে সরিষার তেলে ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখতে হবে চিংড়ি মাছটা যেন ওভার ফ্রাই না হয়ে যায়, সেজন্য আমি প্রতি পাশে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড করে ভেজে নিব, এর বেশি কিন্তু ভাজা যাবে না। মালাইকারির মেইন যে মশলাটা, এবার সেই মশলাটা রেডি করে নিব। এখানে আমি আগে একটু পেঁয়াজ, পোস্তদানা আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিয়েছি আমার কাছে সরিষা ব্লেন্ড করা ছিল, সেই সরিষাটা। এখন সবগুলো উপকরণ একত্রে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিব। এর পাশেই আমি যেই তেলে মাছটা ভেজেছিলাম ওই তেলেই দারচিনি আর এলাচ দিয়ে একটু ফ্রাই করে নিব। এগুলো হালকা একটু ফ্রাই করে এর সাথে আমি আমার বানানো যে পেস্টটা ছিল সেই পেস্টটা এখন অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এই পেস্টটা আমি আস্তে আস্তে একটু নাড়তে থাকবো। এখন এখানে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা অল্প, সাথে আমি একটু টক দই দিয়েছি। অনেকে টক দইটা দেখা যাচ্ছে মশলার সাথে মিক্স করে দেয়, কিন্তু আমি এখানে আলাদাভাবে দিচ্ছি, কারণ আগে যেহেতু আমি বাকি জিনিস একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে টক দইটা আলাদা করে দিচ্ছি। আপনি চাইলে টক দইটা আপনার বাদাম বাটার সাথেও মিক্স করে দিতে পারেন। একটু লবণ দিলাম এবং সাথে হলুদ গুঁড়ো এবং একটু মরিচ গুঁড়ো দিব। তারপর আমি এই মশলাটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। মশলাটা যখন হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করব নারিকেলের দুধ এবং গরুর দুধ। দুটো দুধই আমি এখানে অ্যাড করলাম, তাতে হচ্ছে টেস্টটা ভালো আসে। অ্যাড করে আমি ভালোভাবে মশলার সাথে দুধগুলো অ্যাড করে নিব। সবগুলো উপকরণ যখন ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে আসবে এবং একটা ঘন পেস্ট তৈরি হবে, তখন আমি এখানে আমার ভাজা যে চিংড়িগুলো সেই চিংড়িগুলো এখানে অ্যাড করে দিব। এখন এখানে দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে যখন বলক চলে আসবে তখন আমি সাথে একটু কাঁচামরিচ অ্যাড করে দিব। শেষের দিকে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব, এবং যখন আস্তে আস্তে এটা একদমই প্রায় রেডি, এবং লাস্টের দিকে আমি নামানোর আগে এর সাথে আমি অ্যাড করব অল্প একটু পরিমাণে ঘি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। কালারটা এত সুন্দর হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি প্রথমবার এই মালাইকারি করলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। নিজের রান্না বলে বলছি না, এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখুন, দেখবেন আপনার রান্নাও ভালো হবে। আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।